সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে। আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। দলে আগে অবজারভাররা ছিল, তাদের যে অবজারভাররা রেগুলার কোর্সে যেত, আমি ছিলাম যেন বাঁকুড়ার চার্জে, 98 থেকে করেছি, সিপিএম এর আমল থেকে করেছি। তাতে জেলার একটা সাংগঠনিক যে একজন কলকাতাতে কথা বলার বা তাদের সঙ্গে তো স্টেপ নেওয়ার একটা সময় থাকে, তারা একটা বলার একটা জায়গা পায়। সে অবজারভারটাকে তুলে দেওয়া হলো, দিয়ে আইপ্যাকের হাতে সব দিয়ে দেওয়া হলো। আইপ্যাক নিয়ে আমি যখন বলেছি তখন তো আমার পাশে এই কাকলি বস্তুরা কোনোদিন সমর্থনে আসেনি। আজকে কেন বড় বড় বক্তব্য? হঠাৎ 4th মের আগে কেন, 4th মের পরে কেন? আমি তো অনেক আগে বলেছি। যখন আমি বলেছিলাম তখন তো অনেকে পোস্টার দিয়েছিল, নতুনকে চিনে নিন, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, 2022-এ করেছিল না? আজকে তারা কোথায়? তারা কার লোক? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানব জীবন, সত্যের পক্ষে সর্বদা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন বেশ সুন্দর গুছিয়ে কথাগুলো বলছেন। অভিষেকই দায়ী দলের পতনের জন্য। কথাটা তিনি হেরে যাওয়ার আগে বললেন না কেন? হেরে যাওয়ার পরে সবাই মিলে বলতে আরম্ভ করেছেন, ব্যাপারটা কি? আর কল্যাণবাবুকে দেখে মনে হচ্ছে আজকে মনে হয় চাপাননি। সাধারণত চাপিয়েই বলেন, আজকে মনে হচ্ছে চাপাননি। যাই হোক, তা কথাগুলো হেরে যাওয়ার আগে উপদেশগুলো দিলে ভালো হতো না? এখন যেই হেরে গেছেন, এতদিন রস খাচ্ছিলেন, যেই হেরে গেলেন সঙ্গে সঙ্গে এ দায়ী, ও দায়ী, সে দায়ী। হ্যাঁ, কথাগুলো হয়তো ঠিকই বলছেন, কিন্তু সেগুলো আগে কেন বললেন না, বা বলার হিম্মত কেন হলো না? প্রশ্নটা তো এইখানেই। এই সমস্ত সুবিধাবাদী লোকগুলোকে, অবশ্য এটা ঠিক যে সুবিধাবাদী লোক ছাড়া রাজনীতি করতে খুব একটা কেউ যায়ও না, কারণ ভদ্রলোক রাজনীতি করতে গেছে এমন খুব কম দেখা যায়। বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই তিনি রাজনীতিতে যান, এটা স্বীকার করতেই হবে। যাই হোক, আপনারা বলবেন কল্যাণবাবু এখন ঠিক বলছেন কিনা, এখন সবাই বেসুরো কেন, এগুলো একটু ভাবার বিষয়। এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন।